হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করেছি। আর এখন কিছু নকশি পিঠা ভেজে নিচ্ছি। বেশ কয়েকদিন যাবৎ নকশি পিঠা খেতে ইচ্ছে করছিল। তবে নকশি পিঠার প্রসেসটা একটু কঠিন হওয়ায় আর খাওয়া হয়নি। নকশি পিঠাগুলো কিন্তু আমার বাসায়ই ছিল। শুধু ভেজে তারপর শিরাতে দিতে হবে। একবার ভাজতে হবে, তারপরে আবার শিরায় ডুবাতে হবে। এই ঝামেলার কারণেই কিন্তু আর ২ দিন ধরে খাওয়া হয়নি। এই পিঠাগুলা কিন্তু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। গতবার আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন বেশ কয়েকদিন খাওয়া হয়েছে। আর এই তো পিঠাগুলো কিন্তু প্রায় শেষের দিকেই। এর মধ্যে ছিল ঝিনুক পিঠা, নকশি পিঠা, পাতা পিঠা। তো এর মধ্যে এই মা ছেলে পিঠাগুলো খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও চলে এসেছি আমার কিচেনে। বেশ অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল। ভাবলাম রাতের বেলায় ওগুলো ধুয়ে বারান্দায় দিয়ে রাখি। সকালবেলা রোদ পাওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে। আর কাপড়গুলো সকালের দিকে শুকিয়ে গেলে আমি দুপুরের মধ্যে কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে রেখে দিতে পারবো। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও আমার সাথে রয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আজকে দুপুরবেলা খুব একটা বেশি কিছু রান্না করিনি। শুধু একটাই তরকারি করেছিলাম। পেঁয়াজের পাতা, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম। ওটাই দুপুরে কোনোরকম খেয়ে নিয়েছি। সকালের দিকে একদমই ভালো লাগছিল না রান্না করতে। তাই কিন্তু আজকে শুধু একটাই তরকারি করেছি। আর তাই আমি কিন্তু মুরগির মাংস বের করে রেখেছিলাম বিকালবেলা। রাতের বেলা ওটাই কিন্তু একটু অন্যরকম করে রান্না করে নিব। আর ওটার সাথে ভাবলাম নান রুটি খেতে ভালো লাগবে। তাই নান রুটি বানানোর জন্য গরম দুধে ইস্ট অ্যাক্টিভ হতে দিলাম। এবার মুরগির যে বুকের মাংসটা বের করে রেখেছিলাম, ওগুলো একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা পিস করে নিব। মুরগির মাংসটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আর এর সাথে কিন্তু গাজর কুচি আর ফুলকপি কুচি দিয়ে দিব। এজন্য কিন্তু গাজরটা কেটে নিচ্ছি। আর ফুলকপিটা আগে থেকে কেটে রাখা আছে। এবার গাজর আর ফুলকপিটা ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। আর তারপরে কিন্তু গাজর আর ফুলকপিটা মাংসের সাথে মিক্স করে ম্যারিনেট করে নিব। এরপর কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। এবার আমি ময়দার সাথে মিশিয়ে দিব। আর এই ময়দার সাথে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ আর চিনি আগে থেকেই মিক্স করে নিয়েছি। আমার বানানো নান রুটি খেতে কিন্তু আয়নের বাবা দুইজনই পছন্দ করে। আমি কিন্তু বেশিরভাগ সময় বাসায় তৈরি করি নান রুটি। ইস্ট দেওয়ার পরে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে তারপর উপরে তেল ব্রাশ করে রেখে দিব এভাবে ঢেকে।
১-১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু আটাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সব কাজ সেরে নিতে আয়নের বাবা কিন্তু বাসায় চলে এসেছে। আর তাই আয়নের বাবার জন্য চা বানাচ্ছি। সে যেখানেই যাক না কেন সন্ধ্যার বেলা ফিরে এসে কিন্তু আমার হাতের ১ কাপ চা খাবেই। আয়নের বাবা হাত-মুখ ধুয়ে নিচ্ছে, এদিকে আমি কিন্তু আয়নের বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর আয়নের বাবা আজকে বাইরে যেহেতু কিচ্ছু খায়নি, তাই চায়ের সাথে কিন্তু একটা পাউরুটিও ভেজে দিব। চা বানানো শেষে চা পাতা, পাউডার দুধের যে জারটা আছে সবকিছু কিন্তু গুছিয়ে রেখে দিলাম। এরপর পাউরুটিটা ভেজে নিয়ে আয়নের বাবাকে রুমে দিয়ে আসবো। আর এই সুযোগে কিন্তু আয়নের বাবার সাথে একটু গল্পও করে নিব, সাথে টিভিও দেখে নিব। এই সন্ধ্যার সময়টা কিন্তু আমার বেশ ভালো কাটে। আয়নের বাবার সাথে গল্প করতে আর টিভি দেখতে কখন যে অনেকটা সময় কেটে যায় বুঝতেই পারি না। এই তো আয়নের বাবার নাস্তাটা রেডি করে দিয়েছি। এর মধ্যে বেশ অনেকটা সময় কেটে গেছে। তারপরে কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি। রাতের খাবারটা রেডি করে নিব তাই। আর আজকে যে চিকেনের রেসিপিটা করব, ওখানে কিন্তু আমার গোলমরিচ গুঁড়া লাগবে। তাই কিন্তু আমি গোলমরিচটা গুঁড়া করে নিব। আমি আসলে গোলমরিচটা গুঁড়া করে রাখি সবসময়। তবে এইবার গোলমরিচ গুঁড়া শেষ হওয়ার পরে আর কিন্তু করে রাখা হয়নি। সেজন্য আমি এখনই গোলমরিচটা গুঁড়া করে নিব। এখন কিন্তু মেরিনেট করে রাখা মাংস, ফুলকপি আর গাজর ভালোভাবে ভেজে নিব। এটা ভাজার পরে এমনি খেতেও কিন্তু অনেক মজাদার হয়। চাইলে কেউ এভাবেও ভেজে খেতে পারেন। তবে আমরা যেহেতু রুটির সাথে খাবো তাই একটু গ্রেভি না হলে তো হয় না। আর মাংসটা রান্নার জন্য আমি এখানে হাম্বল দিস্তায় কিছুটা রসুন থেতো করে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু অনেক কাজের। আসলে কোনো কিছু গুঁড়া করতে হলে, কোনো কিছু থেতো করতে হলে সাথে কিন্তু আমি এটা দিয়ে করতে পারি। আর দেখতেই পেয়েছেন রসুন কুচিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি আর সাথে দিয়েছি চিনি। এবারে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস আর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আর এই তো এই পর্যায়ে এসেই কিন্তু দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি কিন্তু আগে থেকেই পানিতে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার। এবার দিয়ে ভালোভাবে মিক্স করে এরকম আঠালো ভাব হলে নামিয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু আমি চলে এসেছি রুটি বানাতে। গরম মাংসর তরকারি দিয়ে গরম নান রুটি খেয়ে নিব আমরা সবাই। নিশ্চয়ই দেখতে পেয়েছেন ময়দার ডোটা কত সুন্দর ফুলেছে। আর ডোটা আমি আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু লেচি কেটে নিচ্ছি। আমি ৩ টা রুটি বানাবো সেজন্য ৩ টা লেচি কেটে নিয়েছি। আমরা যেহেতু ৩ জন মানুষ এই ৩ টা রুটিতেই হয়ে যাবে। আসলে রাতের বেলা তো ঐরকমভাবে খাওয়া যায় না। কারণ সন্ধ্যার বেলা একবার নাস্তা করা হয়। আর এর মধ্যেই কিন্তু আমরা রাতের খাওয়া-দাওয়া শেষ করে তারপর আমি আবারও কিচেনে চলে এসেছি। রেগুলার ইউজের জন্য আমি যে কৌটায় লবণ রাখি ওখানে কিন্তু লবণ শেষ হয়ে গেছে। তাই লবণটা রিফিল করে নিচ্ছি। সকালবেলা উঠেই রান্না করতে গেলে কিন্তু লবণের প্রয়োজন হবে। আর লবণ কৌটায় না থাকলে তখন আবার রিফিল করতে হবে, একটা ঝামেলা লাগে। বাসন ধোয়ার যে লিকুইড সাবান ওটাও কিন্তু শেষ হয়ে গেছে। ওটাও কিন্তু আমি বের করে নিয়েছি। আর ওটার সাথে যে পলিপ্যাকটা ছিল ওটা আলাদা করে রেখেছি। ওটা পরে ইউজ করা হবে। আর সবশেষে এই ফ্রাই প্যানটা মেজে নিচ্ছি। এটা ময়লা হয়েছিল।
রাতে সব কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে আমি সব বাসনপত্র মেজে পানি ঝরাতে দিয়ে তারপরে যাই। এতে করে সকালবেলা আমি যখন কিচেনে আসি ফ্রেশ একটা কিচেন পাই। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতে কার না ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে করছে না, তবুও বিদায় তো নিতে হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।